is now happening from 1st and 11th November at Swasthanati Moidan, Ranaghat. This event is organized by Ranaghat Boimela Sanskriti Utsav Samiti. The inauguration ceremony of this event was held on 1st November evening at Mela Premises. The evening was dotted with thoughtful speaking, songs and recitation along with focus on promotion of literature. In the age of mobile culture when general health and knowledge is on the same vein, depend on books and the necessity of reading has assumed enormous importance. The book fair not only displays and sells books, it showcases cultural heritage and infuses national inauguration and camaraderie among people at large. All are requested to visit this open book fair where entry is also free and fair to satiate your desire to buy books of your choice and enhance your knowledge banking on books. Additionally, this will give you a feel of fulfillment after attending equipped book stalls where you can meet Dickens, Shakespeare, Professor Kamal, Satyajit Sukumar, Jivanananda and many more immortal genius. Ranaghat Book Fair will catapult you, land of ecstacy, full of festivities, frolic and entertainment beyond imagination for a positive change in life. Tushar Kanti Mukhopadhyay, President of Ranaghat Boimela Kriti Utsav Samiti. আমরা গত 16 বছর থেকে রানাঘাট বইমেলা উৎসব করে আসছি। এবার রানাঘাট বইমেলা উৎসব 17 বছরে পদার্পণ করলো। এবার আমাদের বইমেলা 17 বছরে পদার্পণ করলো। এই বইমেলার যে মঞ্চ, এই মঞ্চ এবার বাংলার অমর স্বাধীনতা সংগ্রামীদের জন্য উৎসর্গিত করা হয়েছে এবং এইটা স্পন্সর করেছে আমাদের রানাঘাট মুখোপাধ্যায় ফাউন্ডেশন, যার আজীবন সভাপতি আমি এবং আজীবন চেয়ারপারসন আমার অগ্রজ কমোডর নির্মল কুমার মুখোপাধ্যায়, ABSM VSM। আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকের নাম আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের নাম আমাদের এই বইমেলার মঞ্চে জ্বলজ্বল করছে এবং আমরা তাদের প্রতি শ্রদ্ধাস্বরূপ আমরা এই মঞ্চটা তৈরি করেছি। আমরা চাই ভারতবর্ষের আগামী প্রজন্ম, ভারতবর্ষের মানুষ স্বাধীনতা সংগ্রামীদের জানুন, তাদের অবদানকে স্বীকৃতি দিন। তাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম, তাদের আমরা ভুলে যাচ্ছি দিন দিন। সুভাষ বোস আমাদের জন্য যা করেছেন তার মৃত্যুর রহস্য আজ অবধি উদ্ঘাটিত হল না। আমাদের বইমেলা এবার 17তম বর্ষ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে এই বইমেলার সূচনা করতে চলেছি। আমি ডক্টর বিপ্লব চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে অধ্যাপনা করি। একদম স্যার, এটা আমার পোশাকই। বাঁচতে গেলে মানুষের কিছু রসদ থাকা দরকার, তো সেইটা বাঁচার জন্য ওটা করা। আর পাশাপাশি সংস্কৃতি আর সাহিত্য, এটা হচ্ছে মনের খিদে। সেই খিদেটার একটা অন্যতম প্রকাশ হচ্ছে রানাঘাট বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান, সঙ্গে হ্যালো কলকাতা। এই যে বন্ধন, বইমেলা শুধু একটা মেলা মানে উৎসব মানে একটা প্রাঙ্গণ, সকলের মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রের মধ্যে দিয়ে একটা বার্তা পৌঁছয়, যেটা হচ্ছে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে তৃপ্তি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ স্যার, নামটা? আমার নাম শ্যামসুন্দর গুণ, আমি বর্ণনগরে থাকি। ব্রিগেডিয়ার সাহেব মুখোপাধ্যায় সাহেব যে আমন্ত্রণ জানিয়েছেন রানাঘাট বইমেলায়, এই জন্যে আমি সত্যি খুব নিজেকে ধন্য মনে করছি। কারণ এই বইমেলার যে পরিবেশ, গেট দিয়ে ঢুকলেই দেখছি বেশ সুন্দর একটা পরিবেশ। দুদিকে তিনদিকে স্টল রয়েছে, বইয়ের স্টল এবং আরও বিভিন্ন স্টল রয়েছে। সেখানে বই এমন সুন্দরভাবে সাজানো হচ্ছে আজকে। আমি সত্যরঞ্জন মণ্ডল, আমি মূলত একজন লোকসঙ্গীত শিল্পী, কলকাতা আকাশবাণী এবং দূরদর্শনের A গ্রেড লোকসঙ্গীত শিল্পী। বইমেলার আহ্বানে প্রতি বছরই উদ্বোধনের অনুষ্ঠানে আমাকে আসতে হয় এবং এই মেলা আমার ভীষণ আন্তরিক এবং এই মেলার যারা সংগঠক রয়েছে প্রত্যেকের সঙ্গে আমার একটা হার্দিক
সম্পর্ক রয়েছে। মূলত সঙ্গীতের জন্য এখানে আসতেই হয়। আর এই বইমেলা মানে শুধু যে বই তা নয়, এর সঙ্গে সমান্তরালভাবে গীত, বাদ্য, নৃত্য, এই যে সংস্কৃতির একদম মেলবন্ধন, সেটা বইমেলাতে আমাদের এই বইমেলাতে এটা হয়ে থাকে। আমার নাম শুভেন্দু শুকুল। আমার যে পত্রিকা, সেই পত্রিকাটা হচ্ছে শঙ্খচিলটার নাম, এবং তার প্রকাশ হচ্ছে এবার 38তম বর্ষ। আর বইমেলার ব্যাপারটা বলতেই হয়, কারণ হচ্ছে বইমেলাতে আমরা এখানে উপস্থিত হয়েছি ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায়ের মূলত তারই আহ্বানে আমরা এর সঙ্গে সংযুক্ত আছি। এবং বইমেলা আমরা জানি যে শিক্ষা আবশ্যিক যেসব গ্রন্থগুলি শিক্ষা লাভের জন্য আমরা পড়ি, সেটা আমাদের সহায় মাত্র, উপায় নয়। কারণ হচ্ছে এর জন্য দরকার হচ্ছে একটা বিরাট পুস্তকের ক্ষেত্র, সেই মানে পাঠ্যপুস্তক ছাড়া তার বাইরে বেরোতে হলে পরে এই পুস্তকের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়া উচিত। এবং এই সম্পর্ক হতে হলে পরে এই বইমেলাতে আমাদের সেটা বিশেষ সহায়ক হয়ে ওঠে। আমি দিলীপ রায়, কথা সাহিত্যিক। আজকে এই অনুষ্ঠানে এসেছি। কিছু বলার আগে আপনাদের যে হ্যালো কলকাতা চ্যানেল, এই চ্যানেলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার কাছে কিছু শোনার জন্য যে কথাটা বললেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই কথাটা বলতে চাইছি, এই যে বইমেলা, রানাঘাটের বইমেলা, তার যে কর্ণধার তুষারকান্তি মুখোপাধ্যায় এবং আরও অনেকেই আছেন, টিমে অনেকেই আছেন। এবং এই যে রানাঘাটের বইমেলাটা হচ্ছে, বইমেলাটার একটা তাৎপর্য রয়েছে। সবসময় জানবেন এই বইমেলার মাধ্যমে একটা বার্তা বহন করে। আমরা সামাজিক দৃষ্টিতে যদি তাকাই, সামাজিক দৃষ্টিতে যদি দেখি, তাহলে দেখা যাবে এই বইমেলার তাৎপর্য এটাই যে শিক্ষা বিকাশে বইমেলার গুরুত্ব অপরিসীম। সেই নিরিখে আজকের যে বইমেলার এই যে উদ্যোক্তারা যে বইমেলাটা করছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আহ্বানে বহু দীর্ঘদিন থেকেই আসছি, এবং তুষারবাবু যেদিন উদ্বোধন হয় সেদিন আমার কাছ থেকে প্রদীপ প্রজ্বলন, বৈদিক মন্ত্র এবং মঙ্গলাচরণ উনি শুনতে ভালোবাসেন, সেটা করার জন্যে আরও আসি। রানাঘাট বইমেলায় বিগত বেশ কয়েক বছর ধরেই আমি আসছি। একদম ঐতিহ্যবাহী একটা রানাঘাট বইমেলা। আর আমার খুব ভালো লাগে এই রানাঘাট বইমেলা শুরু করে, তারপরে এক এক করে বইমেলাগুলো শুরু হয়ে যায়। এরপর নিউটাউন বইমেলা থাকে, কলকাতা বইমেলা থাকে, পরপর। শুনলেন রঞ্জনা কর্মকার বললেন, পরিবেশটা ভীষণ ভালো লাগছে। বইমেলায় সবাই আসুন, ঘুরে ঘুরে বই কিনুন। আমি এসেছি রিনাদির হাত ধরে প্রথম এই বইমেলায় এসেছি। কলকাতা থেকে এসেছি, শান্তিনিকেতনে থাকি। যে মেলার আয়োজন করতে পেরেছি তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা। আমি ডক্টর দেবযানী ভূমি চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর, শ্রীকৃষ্ণ কলেজ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদে। আমার বাড়ি যদিও কৃষ্ণনগর। এখানে এই উৎসবটির সঙ্গে যারা যারা জড়িত, তাদেরও সকলের আন্তরিকতা সবটা মিলিয়ে, এবং এখানে এসে অনেক প্রিয় মানুষকে দেখতে পাই। সব কিছু টানেই, সব কোণা থেকে মানুষ আমাদের সাথে আছে, আসছে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী শ্যাম সুন্দর গুই মহাশয়কে।